আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যানের 4 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হলাম। এই ক্লাসে আমরা প্রচুরক, সাধারণভাবে প্রচুরক নির্ণয় এবং গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় সম্পর্কে আলোচনা করব এবং প্রচুরক থেকে বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে প্রচুরক কি। প্রথমে আমাদের দেখতে হবে প্রচুরক কাকে বলবে, প্রচুরক কি। আমরা জানি যে কোনো উপাত্তে সর্বাধিক সংখ্যক উপস্থাপিত উপাত্তই প্রচুরক। কোন একটা উপাত্ত দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকে, উপস্থিত থাকে, সেই সংখ্যাটাকে আমরা বলবো প্রচুরক। তাহলে এই যে সর্বাধিক সংখ্যক বার, এই কথাটা সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ। যে কোনো উপাত্তে যদি কোনো একটা সংখ্যা সর্বাধিক সংখ্যক বার থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রচুরক। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, উদাহরণ হচ্ছে আমরা এখানে যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 2 2 3 3 5 8। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপাত্তগুলো দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যে 2 সংখ্যাটি রয়েছে 3 বার এবং 3 সংখ্যাটি রয়েছে 2 বার, 5 এবং 8 একবার করে রয়েছে। তাহলে সর্বাধিক সংখ্যক বার রয়েছে 2। সুতরাং আমরা এখানে বলতে পারছি যে 2 হচ্ছে এখানে আমাদের প্রচুরক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2 প্রচুরক। তাহলে প্রচুরক কাকে বলে বিষয়টা যদি আরো ক্লিয়ার হয় তাহলে বলবো যে কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিক সংখ্যক বার থাকবে সেই সংখ্যাটিকে আমরা বলবো প্রচুরক। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম যে 2 এখানে সর্বাধিক সংখ্যক বার ছিল, 2 ছিল 3 বার, 3 ছিল 2 বার, 5 এবং 8 ছিল একবার করে। তাহলে যে 2 ছিল সর্বাধিক সংখ্যক বার, তার জন্য প্রচুরক হয়ে গেল 2। প্রচুরক হয়ে গেল এখানে 2। আমাদের প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে যদি এখানে হচ্ছে উপাত্তগুলো বা সংখ্যাগুলো যদি এলোমেলো ভাবে দেওয়া থাকে তাহলে প্রথমে আমাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে আমরা তখন দেখব যে কোন সংখ্যাটি সর্বাধিক সংখ্যক বার আছে, সেটা হচ্ছে আমাদের প্রচুরক। তো যেহেতু আমরা এমসিকিউ করছি, আমরা যেভাবে হোক, সাজিয়ে হোক আর এমনিতেই হোক, যদি আমরা জানতে পারি যে কোন সংখ্যাটি সর্বাধিক সংখ্যক বার রয়েছে তাহলে সেটা হয়ে যাবে প্রচুরক। তো প্রচুরকের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ কথা আমরা মনে রাখবো। এখানে লেখা আছে, আমরা যে মনে রাখি দুইটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো। তার মধ্যে প্রথম কথাটাই হচ্ছে যে কোনো উপাত্তে কোনো সংখ্যায় একাধিকবার যদি না থাকে তাহলে বলবো যে ওই উপাত্তে কোনো প্রচুরক নেই। তাহলে বলবো যে কোনো সংখ্যায় একাধিকবার যদি না থাকে, মানে সবাই যদি একবার করে থাকে, কেউ যদি একাধিকবার না থাকে, তাহলে সেটাকে বলবো ওই উপাত্তের কোনো প্রচুরক নেই। প্রচুরক শূন্য বলা যাবে না, বলবো যে প্রচুরক নেই। আচ্ছা, দ্বিতীয় নম্বর উপাত্ত হচ্ছে বা শর্ত হচ্ছে যে 2 বা ততোধিক সংখ্যা সর্বাধিকবার থাকলে তার প্রচুরক 2 বা ততোধিক সংখ্যাই হবে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো উপাত্তে একাধিক সংখ্যা সর্বাধিক সংখ্যক বার রয়েছে তাহলে ওই একাধিক সংখ্যায় আমাদের প্রচুরক হয়ে যাবে। একাধিক সংখ্যায় আমাদের প্রচুরক হয়ে যাবে। যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি বিষয়টা, তাহলে কোনো সংখ্যা একাধিকবার না থাকলে তার কোনো প্রচুরক নেই। আরেকটি শর্ত হচ্ছে যে 2 বা ততোধিক সংখ্যা সর্বাধিকবার থাকলে তার প্রচুরক 2 বা ততোধিক সংখ্যাই হবে। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে একটু বিষয়টা দেখি, ক্লিয়ার করি। এখানে আমরা যে প্রথমে আমাদের এক্সাম্পল 1 দেওয়া আছে। এক্সাম্পল 1 এ কি বলা হচ্ছে তোমাদের, এক্সাম্পল অন একবারে সিম্পল ভাবে দেওয়া আছে, বলছে যে 5 2 7 3 10 12 এই উপাত্তের মধ্যে সংখ্যাগুলো দেওয়া আছে। বলছে যে এদের প্রচুরক নির্ণয় করো। যদি আমরা প্রচুরক নির্ণয় করতে যাই তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সাজাতে হবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিব। তারপরে আমরা বলবো যে সংখ্যাটি সর্বাধিক সংখ্যক বার আছে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে আমরা ছোট থেকে বড় যদি সাজিয়ে নিই তাহলে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তাহলে প্রথমে হচ্ছে 2, তারপরে আমরা লিখবো সংখ্যাটি 3, 2 এর পরে আমরা 3 লিখলাম, 3 এর পরে আমরা দেখতে পাচ্ছি 5, 5 এর পরে 7, 7 এর পরে 10, 10 এর পরে 12, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে লেখা হয়ে গেল। এখানে আমরা দেখলাম সাজানোর পরে 2 একবার রয়েছে, 3 5 7 10 12 প্রত্যেকটা সংখ্যা একবার করে রয়েছে, মানে সর্বাধিক সংখ্যক বার কোনো সংখ্যায় নেই, কোনো সংখ্যার একাধিকবার নেই। সুতরাং আমাদের এখানে কোনো প্রচুরক নেই। তাহলে উত্তর হয়ে যাবে প্রচুরক নেই। দ্বিতীয় নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, দ্বিতীয় নম্বর এক্সাম্পলে বলা হচ্ছে যে 7 5 2 3 5 7 8 এই একটি উপাত্তে বিভিন্ন সংখ্যাগুলো দেওয়া আছে। তো বলছে যে এদের প্রচুরক কত। তাহলে একইভাবে আমাদের কাজ হবে যে আমরা এগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে ফেলবো। তাহলে সাজিয়ে যদি লিখি তাহলে প্রথমে আমরা 2, তারপরে 3, 3 এর পরে 5 5 7 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 রয়েছে একবার, 3 রয়েছে একবার, কিন্তু 5 হচ্ছে 2 বার রয়েছে এবং 7 হচ্ছে 2 বার রয়েছে।
তাহলে আমাদের এই শর্ত কি ছিল? এই শর্ত অনুসারে যে এখানে আমরা দেখেছিলাম যে 2 বা ততোধিক সংখ্যা সর্বাধিক সংখ্যক বার থাকলে তাদের প্রচুরক 2 বা ততোধিক সংখ্যাটাই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যেহেতু 5 2 বার রয়েছে এবং 7 হচ্ছে 2 বার রয়েছে, মানে দুইটি সংখ্যাই সর্বাধিক বার রয়েছে, তার জন্য সুতরাং প্রচুরক হয়ে যাবে প্রচুরক সমান সমান হচ্ছে 5 এবং 7, দুইটা সংখ্যা আমাদের প্রচুরক হয়ে যাবে। 3 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, 3 নম্বর এক্সাম্পলে আমাদের বলা হচ্ছে যে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে বা উপাত্তে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, এদের প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। তাহলে প্রচুরক যদি নির্ণয় করতে যাই তাহলে প্রথমে আমরা যেটা দেখব যে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজানো আছে কিনা। প্রথমে দেখিনি 1 আছে, 1, তারপরে হচ্ছে 3, 3, এখানে হচ্ছে 5 6 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে আমাদের ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 সংখ্যাটি সর্বাধিক বার, মানে 2 বার রয়েছে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে সুতরাং প্রচুরক সমান সমান হচ্ছে 3। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি প্রচুরকের কথা বলা হয় তাহলে কোনো একটা সংখ্যা সর্বাধিক বার থাকলে প্রচুরক, যদি কোনো সংখ্যা যদি একাধিক বার না থাকে তাহলে বলবো প্রচুরক নেই। আর যদি একাধিক সংখ্যক সংখ্যা যদি হচ্ছে সর্বাধিক বার থাকে তাহলে ওই একাধিক সংখ্যা হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে, অর্থাৎ একাধিক সংখ্যা হচ্ছে প্রচুরক হয়ে যাবে। তাহলে সিম্পল ভাবে প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানলাম। এইবার আমরা জানবো যে সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেটা জানবো। তাহলে প্রথমেই আমরা দেখবো যে গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয়, গণসংখ্যা সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় সেটা সম্পর্কে আমরা একটু দেখি। তো গণসংখ্যা সারণী থেকে যদি প্রচুরক নির্ণয় করতে হয় তাহলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে যে প্রচুরক সমান সমান হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, আর F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আমরা হচ্ছে বিয়োগ করে ফেলবো, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে F1 পাবো। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আমরা মাইনাস বা বিয়োগ করবো, তাহলে F2 এর মান পাবো। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের বলতে পারে এমসিকিউতে থাকতে পারে যে নিচের কোনটি প্রচুরক নির্ণয়ের সূত্র, তাহলে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাহলে L কি? L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। এইটুকু আমরা সুন্দরভাবে ক্লিয়ার থাকবো। এইবার হচ্ছে আমরা একটা বিষয় মনে রাখবো খুব সুন্দরভাবে। এখানে বলা হচ্ছে যে প্রচুরক শ্রেণীর পূর্বে কোনো শ্রেণী না থাকলে, কারণ আমরা বলেছি যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে F1 পাবো। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে আমরা F2 এর মান পাবো। তাহলে যদি বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্বে যদি কোনো শ্রেণী না থাকে অথবা প্রচুরক শ্রেণীর পরে যদি কোনো শ্রেণী না থাকে তাহলে গণসংখ্যা শূন্য ধরা হয়। আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে যখন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবো। তো এটা মনে রাখবো যে প্রচুরক শ্রেণীর পূর্বে কোনো শ্রেণী না থাকলে অথবা প্রচুরক শ্রেণীর পরে কোনো শ্রেণী না থাকলে তার গণসংখ্যা শূন্য হয়ে যায় বা শূন্য ধরতে হয়। তাহলে আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়। প্রথমে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে বলা হচ্ছে যে নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, নিচের গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে গণসংখ্যা সারণীটা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আর এখানে হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 এবং 71 থেকে 80। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে এখানে 50 করে শ্রেণী ব্যবধান রয়েছে, আর গণসংখ্যা হচ্ছে 25, 20, 15, 8। তাহলে এইখান থেকে আমরা দেখব যে কোনটি প্রচুরক শ্রেণী। এই সারণী থেকে আমাকে প্রথমে বের করতে হবে কোনটি প্রচুরক শ্রেণী। তাহলে যে শ্রেণীতে গণসংখ্যা সবচাইতে বেশি থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী, যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। যেহেতু এখানে 25 সর্বাধিক বার রয়েছে এই শ্রেণী ব্যক্তিতে, তার জন্য এটি হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যক্তি। তাহলে গণসংখ্যা যেখানে বেশি হবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে যেহেতু আমাকে বলছে প্রচুরক নির্ণয় করো, তাহলে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল L প্লাস F1 ডিভাইডেড বাই, এই সূত্র আমাদের মনে রাখতে হবে। প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা তাহলে L ছিল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 ছিল প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ, F2 ছিল প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ, আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা মানগুলো একটু বের করার চেষ্টা করি। এখানে আমরা যে সলিউশনটা যদি আমরা বলা হচ্ছে যে 25 সর্বাধিক গণসংখ্যাটি 41 থেকে 50 শ্রেণী ব্যক্তিতে অবস্থিত, সুতরাং এইটি হচ্ছে প্রচুরক শ্রেণী ব্যক্তি। এটা হচ্ছে প্রচুরক শ্রেণী ব্যক্তি। প্রচুরক শ্রেণী ব্যক্তি যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে L হবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাহলে L এর মান হচ্ছে 41 হয়ে যাবে।
এল সমান 41, মানে প্রচুরক শ্রেণী নির্ণয়ের সময় হচ্ছে এল সমান 41। F1 এর মানটা হবে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ। এই যে বলেছিলাম যে পূর্ববর্তী কোনো ঘর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে গণসংখ্যা শূন্য ধরতে হয়। তাহলে F1 সমান 25 বিয়োগ 0 সমান হচ্ছে এখানে 25 হয়ে গেল। আর F2 এর মান সমান হবে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে 25 বিয়োগ 20 সমান হচ্ছে 5। তাহলে আমরা পেয়ে গেলাম L1 এর মান, F1 এর মান, F2 এর মান এবং H হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান এখানে 10 রয়েছে। যখন আমরা সবগুলো প্রতীকের মান পেয়ে যাব তখন আমরা সূত্রে বিভিন্ন মান বসাই যে প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্রে যদি আমরা হচ্ছে এখন L, F1, F2 এবং H এর মান বসিয়ে দিই তাহলে আমরা প্রচুরকের মানটা পেয়ে যাব। তাহলে আমরা হচ্ছে L এর মান বসাই এখানে 41 প্লাস এখানে হচ্ছে F1 এর মান হচ্ছে 25, F1 এর মান এখানে 25 পেয়েছি, F2 এর মান হচ্ছে এখানে 5 পেয়েছি। তাহলে F1 এর মান এখানে 25 যোগ 5 মানে F2 এর মান 5 ইন্টু H এর মান আমরা এখানে বসিয়ে দিলাম হচ্ছে 10। এখন আমরা যদি ক্যালকুলেশন করি একবারে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। আমরা দেখবো যে 25 কে 10 দ্বারা গুণ করবো আর 25 যোগ 5 মানে 30। 25 কে 10 দ্বারা গুণ করে 30 দ্বারা ভাগ করে দিব, তাহলে 8.33 পেয়ে যাবো। এটা যদি যোগ করে দিই তাহলে 49.33 প্রচুরকের মান বের হয়ে যাবে 49.33। তাহলে এই ছিল আমাদের যে এক্সাম্পলের মাধ্যমে প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, কোনটা প্রচুরক শ্রেণী সেটা আমাদের বের করতে হবে। তারপরের কাজগুলো হচ্ছে ওটা যদি বের হয়ে যায় তাহলে এল এর মান বের করব, F1, F2 এবং H এর মান বের করে সূত্র ব্যবহার করে আমরা প্রচুরক নির্ণয় করে ফেলবো। এইবার হচ্ছে মোটামুটি ভাবে আমাদের প্রচুরক সাধারণভাবে প্রচুরক নির্ণয় এবং সূত্রের সাহায্যে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা কমপ্লিট করলাম। বেসিক আলোচনা আমরা কমপ্লিট করলাম। এইবার আমাদের বোর্ডে যে এমসিকিউ গুলো আছে সেইগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখব যে বোর্ড এমসিকিউ গুলোর মধ্যে প্রথমে যদি 1 নম্বর এমসিকিউটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে বলা হচ্ছে 10, 9, 8, 6, 11, 12, 9, 14, 7, 9 উপাত্তগুলোর প্রচুরক কত। ভেরি সিম্পল একটা হচ্ছে এমসিকিউ। তো এই ক্ষেত্রে প্রচুরক যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের কাজ হচ্ছে যে ছোট থেকে বড় আমাকে আগে প্রথমে সাজাতে হবে। তাহলে আমরা যদি একটা দেখি এটা হচ্ছে অ্যান্সার বের করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমেই আমাদের কাজ হবে যে ছোট থেকে বড় সাজিয়ে নিব। তাহলে ছোট থেকে যদি বড় সাজিয়ে নিই তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে সবচেয়ে ছোট আমরা দেখতে পাচ্ছি 6, তারপরে হচ্ছে এখানে 7, 6 নিলাম, তারপরে হচ্ছে 7, তারপরে আমরা দেখবো যে 8 রয়েছে একবার, 8 নিলাম, তারপরে 9 দেখতে পাচ্ছি আমরা 3বার রয়েছে 9, 9, 9, তাহলে 9 একটা হচ্ছে 9, 9 3বার নিয়ে নিলাম। এবার হচ্ছে 9 হয়ে গেলে আমরা এখানে দেখবো আমরা 10 আছে একবার, 10, 11 রয়েছে একবার, এবার হচ্ছে 12 রয়েছে একবার, 11, 12 এবং এখানে 14 রয়েছে একবার। তাহলে আমরা এভাবে প্রথমেই ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলাম। এবার আমরা দেখবো যে কোন সংখ্যাটি সর্বাধিক সংখ্যক বার রয়েছে। তাহলে আমরা 6 একবার রয়েছে, 7 একবার রয়েছে, 8 একবার রয়েছে, কিন্তু 9 রয়েছে 3বার, একমাত্র 9 3বার রয়েছে, অর্থাৎ 9 হচ্ছে সর্বাধিক বার রয়েছে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে 9 হচ্ছে আমাদের নিম্নীয় প্রচুরক। তাহলে আমাদের এই উপাত্তগুলোর মধ্যে প্রচুরক যদি আমরা বলি তাহলে খ নম্বরে 9 অ্যান্সার আছে, তাহলে 9 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার যদি আমরা দেখি 2 নম্বর এমসিকিউটা কি বলছে আমাদের। 2 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে এল এর মান দেওয়া আছে 55, এল সমান দেওয়া আছে এবং F1 এর মান দেওয়া আছে এখানে 5, F2 এর মান হচ্ছে 7 এবং H এর মান হচ্ছে 10 হলে প্রচুরক নির্ণয় করো। একবারে ভেরি সিম্পল একটা এমসিকিউ। আমাদের বলা হচ্ছে প্রচুরক নির্ণয় যে আমরা জানি সূত্র জানি, সূত্র থেকে আমরা সহজেই প্রচুরক নির্ণয় করতে পারবো। সূত্র ছিল L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে আমরা হচ্ছে এইখানে আমরা হচ্ছে বিভিন্ন যে মানগুলো দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, F1 এর মান, F2 এর মান, এগুলো আমরা হচ্ছে বসানোর চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যদি দেখি, প্রথমেই আমরা হচ্ছে মানটা বসাই যে এল এর মানটা কি দেওয়া আছে। এল এর মানটা আমরা হচ্ছে 55 দেওয়া আছে, এল এর মান 55, F1 এর মান দেওয়া আছে 5, এবার F1 এবং F1 এর মান 5 এবং F2 এর মান 7 দেওয়া আছে এবং H এর মান এখানে 10 দেওয়া আছে। এবার যদি আমরা চাই জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করি এখানে, তাহলে এখানে 55 পেয়ে যাব প্লাস এখানে হচ্ছে আমরা হচ্ছে 5 10 50, 50 এবং 5 এবং 7 যোগ করলে 12, 50 কে 12 দিয়ে ভাগ করতে হবে, 50 ভাগ 12। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনটা আমরা দেখি তাহলে এখানে পেয়ে যাব 55 প্লাস এখানে পেয়ে যাব 4.2 পেয়ে যাব, 4.2 পেয়ে যাব ক্যালকুলেটর দিয়ে। তারপরে এখানে আমরা চলে আসবে আমাদের অ্যান্সারটা চলে আসবে 59.2। তাহলে আমাদের এখানে প্রচুরক চলে আসলো 59.2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল খ নম্বর 59.2 অ্যান্সার। এবার যদি আমরা দেখি 3 নম্বরে কি বলা হচ্ছে। 3 নম্বর এমসিকিউতে আমাদের বলা হচ্ছে যে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, এই গণসংখ্যা সারণী থেকে হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত।
বলছে প্রচুরক শ্রেণী আগে নির্ণয় করো, তারপরে তার মধ্যমান নির্ণয় করো, প্রচুরক শ্রেণী মধ্যমান নির্ণয় করো। তাহলে আমরা সিম্পল ভাবে আমরা জানি যে গণসংখ্যা যেখানে বেশি সংখ্যক বার থাকে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, গণসংখ্যা যেখানে বেশি সংখ্যক বার থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এই ক্ষেত্রে আমরা গণসংখ্যা রয়েছে এখানে 7 সর্বাধিক বার, এটা হচ্ছে তার শ্রেণীব্যাপ্তি কত 36 থেকে 40, এই শ্রেণীব্যাপ্তিতে গণসংখ্যা সর্বাধিক বার রয়েছে, সুতরাং এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘর, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘর। তাহলে এই ক্ষেত্রে প্রচুরক শ্রেণী যদি আমাদের মধ্যমান নির্ণয় করতে বলা হয় তাহলে একটা প্রচুরক শ্রেণী দেওয়া আছে, তাহলে এই যদি মধ্যমান সাধারণত বের করতে হয় তাহলে মধ্যমান বের করার জন্য আমাদের কি করতে হবে যে এটা হচ্ছে উচ্চসীমা, এটা নিম্নসীমা, এটা উচ্চসীমা, নিম্নসীমা এবং উচ্চসীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে করবো 36 যোগ 40, 36 যোগ 40 ভাগ 2, এইটা। তারপরে যদি আমরা এখন ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলি তাহলে এখানে যোগ করবো, তাহলে আমরা পেয়ে গেলাম 76 ভাগ 2 সমান পেয়ে যাবো 38। তাহলে আমাদের গ নম্বর অ্যান্সার হয়ে গেল 38। তাহলে এখানে কি বলা হয়েছিল যে আমাদের কোনটি প্রচুরক শ্রেণী, ওই প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। কোনটি প্রচুরক শ্রেণীটার মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণী নির্ণয় করলাম যে সর্বাধিক সংখ্যক বা গণসংখ্যা থাকলে সেটাই প্রচুরক শ্রেণী, তার মধ্যমান বের করতে হলে নিম্ন সময় উচ্চ সময়কে যোগ করে মানে এভারেজ বের করতে হবে, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে তার মধ্যমান বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে 3 নম্বর আমরা হচ্ছে এমসিকিউ কমপ্লিট করলাম। এইবার আমরা দেখব 4 নম্বর এমসিকিউ। 4 নম্বর এমসিকিউ তো কি বলা হচ্ছে আমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, 5 স্টার এমসিকিউ। এখানে বলা হচ্ছে কোন একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, এই গণসংখ্যা সারণী থেকে উপাত্তের প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করতে বলছে। তাহলে যদি আমাদের প্রচুরক নির্ণয় করতে বলা হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের প্রচুরক যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের যে বিভিন্ন উপাত্তগুলো আছে সেইগুলো মানে প্রচুরক শ্রেণীর সূত্র যে ব্যবহার করি আমরা এখানে প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে প্রচুরক নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা ছিল L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটি ছিল যে গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয়ের সূত্র। এল ছিল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাহলে এর মধ্যে কোনটি প্রচুরক শ্রেণী সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যেখানে সর্বাধিক সংখ্যক বা গণসংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বাধিক সংখ্যক বার গণসংখ্যা রয়েছে এখানে 15, সুতরাং এইটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, এইটা আমাদের প্রচুরক শ্রেণী। যদি আমরা প্রচুরক শ্রেণী পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা এল এর মানটা পেয়ে যাবো কি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাহলে এল এর মান পেয়ে গেলাম 21, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 21 পেয়ে গেলাম। F1 এর মান কি ছিল, F1 এর মান ছিল যে প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার আগের শ্রেণী গণসংখ্যা বিয়োগ, প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে আগের শ্রেণী গণসংখ্যা বিয়োগ, তাহলে 15 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 7 হয়ে যায় F1 এর মান, তাহলে 7 বসে দিলাম। F2 এর মান কি ছিল, প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার পরের শ্রেণী গণসংখ্যা বিয়োগ, তাহলে 15 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমরা এখানে 3 পেয়ে যাবো। ইন্টু H এর মান কি ছিল, H এর মান ছিল শ্রেণী ব্যবধান, তাহলে H এর মান এখানে আমরা 21 থেকে যেহেতু 30 বা 11 থেকে 20 তার জন্য এখানে 10 পেয়ে গেলাম। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 21 পাবো, এখানে 7 10 70 আর 7 আর 3 10, 10 কেটে গেল তাহলে 7 পাবো। তাহলে হচ্ছে এখানে আমাদের 28 হচ্ছে আমাদের প্রচুরক, এখানে আমরা পেয়ে যাবো 28 হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে খ নম্বর অ্যান্সার হচ্ছে 28। এবার আমরা হচ্ছে 5 নম্বর এমসিকিউটা দেখব। 5 নম্বর এমসিকিউতে আমাদের বলা হচ্ছে যে কোন একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে, এই গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করো বা গণসংখ্যা সারণী থেকে F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 এর মান নির্ণয় করো, এইটা হচ্ছে আমাকে বের করতে বলতে পারি। এছাড়াও কিছু কিছু অঙ্ক রয়েছে যে শ্রেণীটা প্রচুরক রয়েছে, যে শ্রেণীতে প্রচুরক রয়েছে তার আগের শ্রেণী মধ্যমান নির্ণয় করো, এটাও বের করতে পারে। অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে, তো সিম্পল ভাবে আমরা যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 এর মান নির্ণয় করো, তাহলে এই মানটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে কোনটি আগে প্রচুরক শ্রেণী সেটা আগে নির্ণয় করতে হবে। তাহলে যদি আমাদের কোনটা প্রচুরক শ্রেণী যদি আমরা একটু দেখতে যাই তাহলে এখানে গণসংখ্যা রয়েছে 20, এটা সর্বাধিক বার রয়েছে 55 থেকে 59 এই শ্রেণী ব্যক্তিতে, তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী আমরা পেয়ে গেলাম এখানে 55 থেকে 59, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের F1 এবং F2 এর মান যদি বের করতে বলা হয় তাহলে আমাদের সিম্পল ভাবে সূত্র কি ছিল, F1 এর মান যদি আমরা বের করতে যাই তাহলে সূত্র ছিল যে তোমার হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, তাহলে আমরা লিখতে পারি F1 সমান হচ্ছে 20 মাইনাস 16 মানে হচ্ছে 4 পেয়ে গেলাম। F2 এর মান কি ছিল, F2 এর মান ছিল যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, তাহলে 20 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে 7 পেয়ে গেলাম। এই তো আমাদের F1 F2 পেয়ে গেলাম, কিন্তু আমাকে বের করতে বলছে F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2, তাহলে আমরা হচ্ছে F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2, F1 এর মান হচ্ছে 4 আর F1 এর মান 4, F2 এর মান হচ্ছে 7, তাহলে আমরা পেয়ে গেলাম 4 ভাগ 11। তাহলে 4 কে যদি আমরা হচ্ছে 11 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 0.36, 0.36, তাহলে 0.36। তাহলে আমাদের 5 নম্বরের যে এমসিকিউ ছিল যে F1 ডিভাইড বাই F1 প্লাস F2 এর মান নির্ণয় করো, তাহলে সেটাও আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে গেলাম ঘ নম্বর 0.36। তাহলে এইটাই ছিল মোটামুটি ভাবে তোমার হচ্ছে প্রচুরকের বেসিক এবং বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ নিয়ে আলোচনা। তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আমরা প্রচুরক থেকে যে ধরনের এমসিকিউ আসুক না কেন তাহলে আমরা হচ্ছে সলভ করতে পারবো। তো এই ভিডিওটা আজকে এ পর্যন্ত ছিল, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।